এটা দিয়েছি 12 ভোল্টে। তো আপনারা দেখুন আমাদের ফ্যান প্রচুর স্পিড এবং খুব চমৎকার। এই যে দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমার হাতে দেখতে পাচ্ছেন জনি ফ্যান বা যে কোনো ফ্যানের একটা কিন্তু মাথা, তাই কিনা দেখছেন যে এগুলো নষ্ট হয়ে গেলে আমরা ভাঙিতে ফেলে দিই। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই ধরনের নষ্ট মোটরগুলো কখনো ফেলবেন না, কেননা এই ধরনের নষ্ট এসি মোটর দিয়ে ডিসি মোটর কি করে তৈরি করবেন। এই যে অলরেডি কিন্তু আমি তৈরি করে ফেলেছি। এই যে দেখুন, এটা কিন্তু 12 ভোল্টে ব্যাটারিতে কিন্তু চলবে, বিভিন্ন পাওয়ারে চলবে। এই যে আমি, এই যে দেখুন, এই যে দেখুন এটা কিভাবে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, পরিপূর্ণ সময় দিয়ে দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাই। বিষয়ে কথা বললাম যে আসলে এই ফ্যানের কয়েলগুলো আপনারা না ফেলে দিয়ে এটা কিন্তু খুব সহজ একটা ডিসি 12 ভোল্টের ফ্যানও বানাতে পারবেন, তাই না? তো সেটা করার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে এই মোটর থেকে আমরা এই খুলে ফেলবো। এই যে স্ক্রুগুলো আগে খুলে নিব। আপনারা সাবধানের সহিত সব স্ক্রুগুলো খুলে নেবেন। আপনারা এরা যে কোনো মোটর, এইরকম হাই স্পিড ফ্যানের যে কোনো মোটর থেকেই আপনারা এই কাজটি কিন্তু করতে পারবেন অনায়াসে। এবং আপনারা 12 ভোল্টের ফ্যানগুলো, আপনাদের যদি 12 ভোল্টের ব্যাটারি থাকে বা 12 ভোল্টের চার্জার ফ্যান থাকে, মানে বিভিন্ন জিনিসগুলো থাকে, আপনারা অনায়াসে কিন্তু করে নিতে পারবেন। তো এটা খোলার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই 4টে স্ক্রু আপনারা খুলে নেবেন। খোলার পরে আপনাদের এগুলোর প্রয়োজন হবে না, এগুলোর প্রয়োজন হবে না। প্রয়োজন হবে, আমি আগে থেকে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো খুলে নেবেন। এটা যেরকম ভাবে খুলে নিয়েছি এরকম করে খুলে নেবেন, ঠিক আছে? জাস্ট খালি দেখানোর জন্য। এটাও আরেকটা পার্ট আমি সুন্দর করে টোটাল ফুল ফ্রেশ ভাবে খুলে নেবেন। খোলার পর এই যে 12 ভোল্টের যে মোটরটি আমি নিয়েছি, যে আমার হাতে যে 12 ভোল্টের মোটরটি দেখতে পাচ্ছেন, মূলত এই 12 ভোল্টের মোটরটি যেহেতু এটা ফ্রন্টের দিকে থাকবে, একবারে মাপ মতন এই যে গ্যাপটা দেখুন, এই গ্যাপটা এবং এই গ্যাপটা দেখুন, একবারে কিন্তু মাপ। এবং পরবর্তী গ্যাপটাও কিন্তু আলহামদুলিল্লাহ একবারে সুন্দর কিন্তু মাপ মতন আছে। এখন এটা আমাদের স্ক্রু দিয়ে আটকাইতে হবে। তার আগে আপনাদেরকে এখানে তারের কানেকশন দিতে হবে। দেওয়ার পরে এই জায়গাতে আমরা টেপ বা কিছু দিয়ে দেবো, যাতে আমাদের এই পিছে যখন আমরা দেবো যাতে শর্ট সার্কিট না হয়। হ্যাঁ, তো চলুন এই কাজটি আমরা করে ফেলি। তো আমরা এটা এভাবে করে নিই, আমরা একটু সোল্ডার করে দিই। ঠোঁটটাতে দুইটা তার সোল্ডার করে নেবো। এই যে এখানে প্লাস মাইনাস আছে, আপনারা দেখে সুন্দর করে সোল্ডার করে নেবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে প্লাসটাই সোল্ডার করে নিচ্ছি। এখানে তার উল্টা হলে কোনো সমস্যা নাই, আপনার কাজটা উল্টা হবে, মানে ফ্যানটা উল্টা ঘুরবে, সোজা না হলে উল্টা ঘুরবে, ঠিক আছে? তো অতএব এখানে কোনো সমস্যা নাই, আপনাদের টেনশন করার দরকার নেই। প্লাস মাইনাস যদি মনে হচ্ছে যে উল্টা হয়ে গেল বা কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে কোনো নেই। আমরা যে ইনসুলিন যে ইয়েটা দিব, এটা দিয়ে দিলাম পাইপটা, যাতে আমাদের শর্ট সার্কিট না হয়। তারপরে আমরা একটু এখানে হিট দিব। হ্যাঁ, হিট দিয়ে আমরা পাইপটাকে প্রপারলি ভাবে, ঠিক আছে, সুন্দরভাবে এটা করে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, মোটরটা দেখুন ফিনিশিং কত সুন্দরভাবে চলে আসলো, অনেক চমৎকার কিন্তু কাজ আছে। এখন হলো আমাদেরকে এটা ভাঁজ করে দিতে হবে, এরকম করে এই ভাঁজ, এই ভাঁজ পরিপূর্ণ ভালো মতন ভাঁজ করতে হবে, যাতে আমাদের কোনো শর্ট সার্কিট না হয়। আর আসলে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমরা এই উপর থেকে দিয়ে দিব, আর এই বরাবর আমরা এটা সেট করে দিব। এই যে দেখুন, আমি যেভাবে করছি সেম এভাবেই করবেন, সমস্যা নেই, ইনশাল্লাহ খুব ভালো হবে। দিয়ে এখন হলো আপনারা যেহেতু সামনের ফ্রন্টে আপনারা স্ক্রু এভাবে দিয়ে চার কোনায় 4টে স্ক্রু আগে আটকিয়ে দিবেন। সেম একইভাবে আমি যেভাবে করছি সেম একইভাবে করবেন। আপনারা 2টা স্ক্রু দিতে পারেন, কিন্তু 4টা দিলে সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, 4টা দিলে সবচেয়ে বেটার হয়, চারের সাইডে জিনিসটা ধরে রাখবে। তো এরকম করে আপনারা 4 কোণায় বা 2টা স্ক্রু দিলেও পারবেন।
আমরা সব স্ক্রুগুলো এখন সমানভাবে টাইট দেব। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা জিনিস, এবং এই জিনিসটা আপনারা কিন্তু ফ্যানের বডিতে কিন্তু লাগাই নিতে পারবেন। হ্যাঁ, যে জনি ফ্যানগুলোর যে বডিগুলো আছে, বডিতে অনায়াসে কিন্তু এগুলো লাগাই নিতে পারবেন। এই যে আমি টাইটটা দিলাম, দেখুন মোটর কিন্তু লড়ার কোনো সম্ভাবনাই নাই। এই যে মোটরটা, এটা কিন্তু লড়ার কোনো সম্ভাবনা নাই। তো আমাদের কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেল ফ্যানটি। এখন এই যে পাখাটা দিলাম, এই যে দেখুন আমাদের কিন্তু একটা মোটর 12 ভোল্টের হয়ে গেল। তো চলুন এটা আমরা একটু ট্রাই করি। ফ্রেমটা আসলে কত সুন্দর হলো কাজটা, আপনারা দেখুন যে কত সুন্দর কাজটি হলো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ আমরা লাইন দিলাম, আমরা এই যে এখন লাইনটা দিয়েছি 12 ভোল্টে। তো আপনারা দেখুন আমাদের ফ্যান প্রচুর স্পিড এবং খুব চমৎকার। এই যে দেখুন, মানে এত সুন্দর ফ্যান আমার মনে হয় না যে এর আগে কেউ আপনাদেরকে বানায় দেখাইছে। এই যে বডিটা যে এত সুন্দর হয়েছে, খুবই চমৎকার। তো এইভাবে আপনারা খুব সহজে একটা 12 ভোল্টের ফ্যান খাঁচাতে, এখন যদি আপনি জনি ফ্যানের খাঁচাতে দিয়ে দেন, আপনি খাঁচাতে দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা অনায়াসে ফ্যান কিন্তু বানাই নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।